আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি এখানে সরিষার শাক রান্না করব। তো আমি সরিষার শাকগুলো ভালো করে ধুয়ে আমি এইভাবে বেছে নিয়েছি। তো চলুন সরিষার শাকগুলো রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এবার আমি অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দিব রসুন কুচি, এবং কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কাটানো, এবার আমি সরিষার তেল দিয়ে দিব। বেশি তেল দিব না, সামান্য দেব, যেহেতু সরিষা শাক। একটু লাল লাল করে নিব। আপুরা, এখন তো শীতকাল, নতুন সিজনের অনেক রকমের শাকসবজি বের হবে। আপনারা বেশি বেশি করে সবুজ শাকসবজিটা খাওয়ার চেষ্টা করবেন এবং পরিবারের সবাই, বাচ্চাদেরকেও বেশি একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর সবুজ শাকসবজির স্বাস্থ্যের জন্য উপকারিতা। অনেকেই আছেন শাকসবজিটা একটু কম খান, কিন্তু চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। একটা সময় বয়স হয়ে আসলে, যখন 35, 30, 40-এর মধ্যে আসে, ওই সময় আমাদের নানা সমস্যা, রোগের, শরীরের মধ্যে সমস্যা দেখানো যায়। এটা আমাদের দোষের জন্য হয়। আমরা ভিটামিন ডি শরীরে নেই না, তারপরে সবুজ শাকসবজি আমরা খেতে চাই না। এগুলো একটু খাওয়ানোর চেষ্টা করতে হবে। তারপরে একটু হালকা হালকা লাল হয়ে আসছে, আমি বেশি একটা লাল করব না। তো আমি এখন এর মধ্যে সরিষার শাকগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কাঁচা অবস্থায় দেখা যাচ্ছে অনেকগুলো শাক, তবে এই শাকগুলো অল্প একটু ভাবে মিলে যাবে, যেহেতু একদম টাটকা। তো এবারে আমি ঢেকে দিব। দেখুন আপুরা, কত পানি বের হয়েছে শাক দিয়ে, এই দেখুন। তবে এই পানিগুলো আমি রাখবো না, সবগুলো শাকের মতোই শুকিয়ে যাবে, আর এই পানি দ্বারা আল্লাহর রহমতে শাকগুলো সিদ্ধ হয়ে আসবে। অনেক পানি বের হয়েছে, আমি কিন্তু শাকে এক ফোঁটা পানি দিইনি। আর শাক যখন আমি ধুয়েছিলাম, দেখতেই তো পাচ্ছিলেন আপনারা ভিডিওতে, আমি একটা ঝুড়িতে নিয়েছিলাম। সব পানি একদম গড়িয়ে শুকিয়ে গিয়েছিল শাকটা, তারপরও দেখুন পানি কি পরিমাণ বের হয়েছে। মনে হচ্ছে যে শাকে পানি দেওয়া হয়েছে, আসলে আমি এক ফোঁটাও পানি দিইনি। এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে। তো আমি আর
ঢেকে দিব না, ঢেকে দিলে পানিগুলা কমে যাবে না, দেরি লাগবে। আমি এইভাবে ঢাকানো ছাড়াই পানিটাকে শুকিয়ে ফেলবো। তারপরে দেখুন শাকের মধ্যে এখন আর এক ফোঁটাও পানি নেই, সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর এবারে শাক রান্নাটাও হয়ে আসছে, আমিও নামিয়ে নেব। এই দেখুন একদম ঝরঝরা হয়েছে, কোনো শাকের গায়ে দলা পেকে যায়নি, আমি ঝরঝরা করে নিয়েছি। তো এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম সরিষার শাক ভাজি রান্না। তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিও সাপোর্টে, আপনাদের শেয়ারে, আপনাদের দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।